চট্টগ্রাম বিভাগের সব খবর নিয়ে সংবাদ চট্টগ্রামে স্বাগত জানাচ্ছি আমি শামীমা ইসলাম। চট্টগ্রামের ঐতিহ্যবাহী খাতুনগঞ্জ বাজার, যা একসময় ছিল দেশের অন্যতম বৃহৎ পাইকারি বাজার, ঐতিহ্যের সাথে জড়িয়ে থাকা এই বাজার এখন সংকটের মুখে। বাজারের হারানো জৌলুস ফিরিয়ে আনতে স্বল্প সুদে ঋণ, অবকাঠামোগত উন্নয়ন এবং ব্যবসায়ীদের আস্থা ফেরানোর দিকে গুরুত্ব দিচ্ছেন সংশ্লিষ্টরা। মোহাম্মদ জালালের ক্যামেরায় তৌহিদুর রহমানের প্রতিবেদন, জানাচ্ছেন সিরাজুল শুভ। 1809 সালে প্রতিষ্ঠিত খাতুনগঞ্জ চট্টগ্রাম বন্দর থেকে নিকটবর্তী হওয়ায় স্বাধীনতা পরবর্তী সময়ে খুব অল্প সময়েই হয়ে ওঠে দেশের বৃহৎ পাইকারি বাজার। এখানে জন্ম নেয় বহু শিল্প প্রতিষ্ঠান, যা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তবে পরিহাসের বিষয় হলো, সময়ের সাথে সাথে বদলে গেছে বাজারের চেহারা। আজ সড়কের তীব্র যানজট আর শ্রমিকদের কর্মব্যস্ততা নেই, কোলাহল শূন্য ঘাট। বিভিন্ন জেলায় নতুন পাইকারি বাজার গড়ে ওঠায় খাতুনগঞ্জ বাজারের পুরনো গলিগুলো হারিয়েছে চিরচেনা জৌলস। একসময় এই বাজারে ছিল দৈনিক 2000 থেকে 2500 কোটি টাকার বাণিজ্য। সেখানে আজ লেনদেন হচ্ছে মাত্র 20 থেকে 30%। বর্তমানে কিন্তু সারা বাংলাদেশে আমদানি খারাপ, সারা বাংলাদেশে মাল আমদানি হচ্ছে, তাহলে মাল চলে যাচ্ছে ঢাকায়, মাল চলে যাচ্ছে যশোরে, নোয়াপাড়া, মাল চলে যাচ্ছে খুলনা। ওটা ডিভাইড হয়ে গেছে, যার কারণে আমাদের এখানে ব্যবসা বাণিজ্য গতি কমে গেছে। পূর্ণগর প্রতিবন্ধক হলো আপনার ইন্টারেস্ট বেশি, ব্যাংক ইন্টারেস্ট বেশি, ব্যাংক ইন্টারেস্ট 15% করে দিতে হয়, লোন ঠিক মতো পাওয়া যাচ্ছে না, তাহলে কোনো সহায়তা পাচ্ছি না, এই জন্য যেগুলো সমস্যা হচ্ছে। সদর বদর করিয়ে এইভাবে বিক্রি করতো, লস দিয়ে বিক্রি করতো, ব্যাংক মানে টাকা খেতো, এগুলি এখন মার্কেটের থেকে চলে গেছে খাতুনগঞ্জের থেকে। তাহলে ডিএ নিলাম একটা, মনে করেন আমি 5 টাকা 2 টাকা লাভ করলাম, 3 টাকা লাভ করলাম, ওই আগে তো মনে করেন 100 টাকা লাভের জন্য ওরা কৃত্রিম সংকট করে রাখতো। জলাবদ্ধতা সহ নানান কারণে বড় বড় শিল্প গ্রুপগুলো খাতুনগঞ্জ থেকে ব্যবসা সরিয়ে নিয়েছে। যারা আছেন তারাও ভাবছেন বিকল্পের কথা। তবে স্বল্প সুদে ঋণের ব্যবস্থা করা, অবকাঠামোগত উন্নয়ন আর ব্যবসায়ীদের আস্থা ফেরানো সম্ভব হলে খাতুনগঞ্জ আবারও হারানো খেতাব ফিরে পাবে বলছেন ব্যবসায়ী নেতারা। চট্টগ্রাম বাণিজ্যিক রাজধানী হিসাবে বাণিজ্যিক বিষয়গুলোর যে বিষয়গুলো থাকবে, যে অফিসগুলো থাকবে, সরকারি দপ্তরগুলো থাকবে, সেগুলোর অন্তত বা একেবারে মানে ব্যাংকগুলোর অন্তত হেড অফিসগুলো হোক, অথবা এই যে রপ্তানির ক্ষেত্রে, আমদানির ক্ষেত্রে যে বিষয়গুলো থাকে, এগুলোর অফিসগুলো চিটংয়ে হওয়া খুবই জরুরি। তো এই বিষয়গুলা, স্কেলের বিষয়, ইন্টারেস্টের বিষয়, বিভিন্ন ডকুমেন্টের জন্য ঢাকায় দৌড়াদৌড়ির বিষয়, সব কিছু মিলেই আসলে চট্টগ্রামের ব্যবসা বাণিজ্য দিনকে দিন আসলে খারাপের দিকে সংকুচিত হয়ে আসছে। খাতুনগঞ্জের ঐতিহ্য বাঁচিয়ে রাখতে সরকারের পাশাপাশি ব্যবসায়ীদেরও একযোগে উদ্যোগ নিতে হবে, এমনটাই অভিমত সংশ্লিষ্টদের। সিরাজুল শুভ, নাগরিক। ভারী বর্ষণের কারণে সড়কে পাহাড় ধসে রাঙামাটির বাঘাইছড়ির সাথে খাগড়াছড়ি সহ সারা দেশের সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। সকালে পাহাড় ধসের এই ঘটনা ঘটে। এ সময় সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। স্থানীয়রা জানান, গত রাত থেকে ভারী বর্ষণ অব্যাহত থাকায় বাঘাইছড়ি দীঘিনালা সড়কের 9 মাইল, 10 মাইল ও 14 মাইল এলাকায় পাহাড়ের মাটি ধসে সড়কে পড়েছে। খাগড়াছড়ি সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী বলেন, সড়ক বিভাগে জনবল পাঠানো হয়েছে। মাটি সরানোর কাজ শেষ হলে যানবাহন চলাচল স্বাভাবিক হবে। চট্টগ্রামের উন্নয়ন ও নাগরিক অধিকার বাস্তবায়নে আত্মপ্রকাশ করেছে নতুন প্ল্যাটফর্ম ভয়েস ফর চট্টগ্রাম। চট্টগ্রাম ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে 31 সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। সংগঠনের সভাপতি হয়েছেন বিশিষ্ট চিকিৎসক ডাক্তার মোহাম্মদ ঈশা চৌধুরী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ জালাল উদ্দিন পারভেজ এবং সিনিয়র সহ সভাপতি হয়েছেন সমাজসেবী লায়ন সালাউদ্দিন আলী। উদ্যোক্তারা জানান, ভয়েস ফর চট্টগ্রাম চট্টগ্রামের উন্নয়নে একটি সক্রিয় ও ইতিবাচক শক্তি হিসেবে কাজ করবে। চট্টগ্রাম প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে 3 দিন ব্যাপী ছবি প্রদর্শনী ক্যামেরায় জুলাই বিপ্লব শুরু হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার সাদাত হোসেন। তিনি বলেন, শহীদ আবু সাইদের বুলেটবিদ্ধ ছবি হয়তো একদিন মানুষ ভুলে যাবে, কিন্তু এই ছবিগুলো ইতিহাসকে চিরকাল মনে করিয়ে দেবে। প্রদর্শনীতে ঢাকা ও চট্টগ্রামের প্রায় 160টি ছবি স্থান পেয়েছে, যেখানে গুম, খুন ও নির্যাতনের মাধ্যমে জুলাই আগস্ট আন্দোলনের ইতিহাস উঠে এসেছে।
জুলাই আগস্ট একটা হয়তোবা আমরা একটা 36 দিনের কথা বলছি, কিন্তু এটা শুধু 36 দিন নয়, এটা পুরো 16 বছরের একটা ইতিহাস। এবং এটাকে আত্মস্থ করে যদি আমরা ঐক্যবদ্ধের জায়গায় আসতে পারি, তাহলে যে স্বপ্ন নিয়ে বাংলাদেশের মানুষ এই আন্দোলনের সাথে সম্পৃক্ততা ছিল, সেই স্বপ্ন মানুষের মৌলিক গণতান্ত্রিক অধিকার রক্ষা, সেটা অবশ্যই বাস্তবায়িত হবে বলে আমরা মনে করি। 15.5 বছর ধরে সাংবাদিকতার নামে ব্যবসায় টেন্ডারবাজি করে সম্পদের পাহাড় গড়েছেন ছদ্মবেশী ফ্যাসিস্ট আওয়ামী দোসররা। চট্টগ্রাম প্রেস ক্লাবের সাংবাদিক ছাত্র জনতা সমাবেশ এমন অভিযোগ বক্তাদের। তারা অভিযোগ করেন, প্রশাসনের ব্যর্থতার সুযোগে এসব ব্যক্তি সাংবাদিকতার কার্ড ব্যবহার করে আবারও সক্রিয় হওয়ার চেষ্টা করছে। সমাবেশে বক্তব্য দেন চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সালেহ নোমান, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শিল্পী এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক রিদওয়ান সিদ্দিকী সহ আরও অনেকে। দীর্ঘ 17 বছর পর কক্সবাজারের উখিয়ায় বিশাল গণমিছিল সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার বিকেলে উখিয়া স্টেশন থেকে শুরু হওয়া গণমিছিল 5 কিলোমিটার উত্তরে কোটবাজার স্টেশনে গিয়ে শেষ হয়। এতে হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন। উপজেলা আমির মাওলানা আবুল ফজলের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা জামায়াতের আমির মাওলানা নূর আহমদ আনোয়ারি। বলেন, বাংলাদেশের মানুষ আর কোনো চাঁদাবাজকে ক্ষমতায় দেখতে চায় না। জানান, আগামীর পার্লামেন্ট হবে ইসলামী পার্লামেন্ট। দেশে আইনের শাসনের অভাবে গত 16 বছরে হত্যা, নির্যাতন, গুম এবং আয়না ঘরের মতো ঘটনা ঘটেছে মন্তব্য করেছেন আন্তর্জাতিক ইসলামিক ইউনিভার্সিটি চট্টগ্রামের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ আলী আজাদী। চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির অডিটোরিয়ামে আইআইইউসি ল অ্যালামনাই অ্যাসোসিয়েশন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আইনের শাসন না থাকলে সমাজে অস্থিরতা বাড়ে এবং নাগরিকদের নিরাপত্তা হুমকির মুখে পড়ে। অনুষ্ঠানে নবীন আইনজীবী ও বিচারকদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। কিন্তু বিগত রিজিমের সময় সে হার্টবিট বন্ধ করে দেওয়া হয়েছিল, আমাদের মুখ বন্ধ করে দেওয়া হয়েছিল, যাতে করে সমাজ সুবিচার পায় নাই, অন্যায় অনাচারে ডুবেছিল। কক্সবাজারের মহেশখালীতে কোস্টগার্ড ও পুলিশের যৌথ অভিযানে 2টি আগ্নেয়াস্ত্র ও 4 রাউন্ড তাজা কার্তুজ সহ কুখ্যাত ডাকাত হাতকাটা জয়নালকে আটক করা হয়েছে। শুক্রবার মধ্যরাতে কালামার ছড়ার মির্জির পাড়ায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে কোস্টগার্ড ও মহেশখালী থানা পুলিশ। কোস্টগার্ড জানায়, হাতকাটা জয়নালের নামে হত্যা, অস্ত্র, চাঁদাবাজি সহ 5টি মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। আইন শৃঙ্খলা রক্ষায় এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কোস্টগার্ড। পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ করি স্লোগানে রাঙামাটিতে শুরু হয়েছে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা। শনিবার কুমার সুমিত রায় জিমনেশিয়াম প্রাঙ্গণে মেলার উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। জেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব MA আকমল হোসেন আজাদ, জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুল্লাহ ও বন বিভাগের কর্মকর্তারা। প্রধান অতিথির বক্তব্যে সুপ্রদীপ চাকমা বলেন, প্রকৃতিকে যারা চেনে না তারাই পরিবেশের বিরূপ প্রতিক্রিয়ার সম্মুখীন হন। রেমিটেন্স যোদ্ধাদের সম্মান জানাতে এবং প্রবাসী কল্যাণের গুরুত্ব তুলে ধরতে ফেনীতে উদযাপন করা হয়েছে রেমিটেন্স যোদ্ধা দিবস। শনিবার ফেনীর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে এই আয়োজন করা হয়। প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ফাতিমা সুলতানা। বিশেষ অতিথি ছিলেন প্রবাসী কল্যাণ সেন্টার ফেনীর সহকারী পরিচালক। বক্তব্য রাখেন IMO প্রতিনিধি রুবাইয়া বুলবুল, ছাত্র প্রতিনিধি আব্দুল কায়ুম সোহাগ, রেমিটেন্স যোদ্ধা আরিফ মাহমুদ এবং সাংবাদিক ইউনিয়ন ফেনীর সভাপতি সিদ্দিক আল মামুন। এছাড়া উপস্থিত ছিলেন নাগরিক টিভির ফেনী জেলা প্রতিনিধি নূর হোসেন। কুমিল্লার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজ 2025 সালের SSC পরীক্ষায় জিপিএ 5 প্রাপ্ত 385 জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে। শনিবার কলেজের IT কনভেনশন হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ডক্টর শহীদুল ইসলাম। প্রতিষ্ঠানের অধ্যক্ষ শফিকুল আলম হেলালের সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। এখন এ পর্যন্তই। চট্টগ্রাম বিভাগের সব সংবাদ নিয়ে প্রতিদিন দুপুর 1টায় থাকছে সংবাদ চট্টগ্রাম। এরপর বিকেল 4টায় বিশ্বের ঘটে যাওয়া সব ঘটনা নিয়ে নাগরিক সারা বিশ্ব দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।